হ্যালো এভরিওয়ান, কেমন আছো? সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। স্বাগত সবাইকে আরেক ক্লাসে, সেই 20 দিনের চ্যালেঞ্জে যেটা আপনারা নিয়েছেন। কালকে আমি করেছি ক্লাস নাম্বার 1, মানে প্রথম ক্লাস। 20 দিনের প্রথম ক্লাসটি যেটা আমরা করেছি স্পোকেন ইংলিশ ক্লাস 0 লেভেল থেকে। আজকে হলো ক্লাস নাম্বার 2, যে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি হলাম বনুশ্রী ম্যাম, স্বাগত সবাইকে জেকে স্টাডি স্কুল 24/7 চ্যানেলে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়বে। কালকে আমরা কি করেছি? কালকে আমরা বেসিক ইংলিশ গ্রামার, তারপর ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড অ্যান্ড ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্স। আর ইংরাজি বলতে গেলে এতটুকু গ্রামার না জানলে সঠিকভাবে ইংরাজি বুঝতে পারবে, তাই এতটুকু গ্রামার জানা উচিত, যেখানে ইংরাজি বলতে অনেক সাহায্য হয়, কোনো সমস্যাতে না পড়তে হয় এবং কীভাবে সেটা ব্যবহার করতে হয়। আজকের ক্লাসে তোমরা সবাই সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্স করবো, তার সাথে ইংরেজি প্র্যাকটিস করা হয়ে যাবে। আর তোমাদের চ্যালেঞ্জ হলো এই সেন্টেন্সগুলো থেকে 2টা সেন্টেন্স নিজের থেকে তৈরি করে কমেন্ট করা, যাতে আমি বুঝতে পারি তোমরা ইংরেজিটা বুঝতে পারছো। আরেক কথা বলছি, চলো শুরু করার আগে আজকের ক্লাসে ফিডব্যাক হিসেবে অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানো। এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলো না, যাতে করে নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে পারো। ভিডিওটি দেখার পর অবশ্যই বন্ধু, ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ সেখানে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। কালকে আমি বলেছি যে সেন্টেন্সের 3টে জিনিস দিয়ে সেন্টেন্স তৈরি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তা আমরা কালকে পড়েছি যে সাবজেক্ট কী, ভার্ব কী, অবজেক্ট কী। আমরা অবশ্যই পড়েছি সাবজেক্টের সেন্টেন্স তৈরি হয় 3টে জিনিস নিয়ে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছো। কালকে আমরা যা বুঝিয়েছি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা একবার দেখে নিও, যাতে করে তোমরা বুঝতে কোনো অসুবিধা না হয়। তবে আবার একটু রিভিশন করে নিই, খুব অল্প সময়ে খুব অল্প বিষয় নিয়ে রিভাইজ করে নিই। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বেশি না, প্লাস 30 সেকেন্ডে আমরা আলোচনা করে নেব। তো এখানে সাবজেক্টে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, ভার্ব ক্রিয়া, আর অবজেক্ট হচ্ছে উদ্দেশ্য। এখানে সাবজেক্ট কী করে? সাবজেক্টে যে কাজ করে, যে কর্তা, আমরা যাকে বলি কর্তা, সেই কাজটা করছে। আর ভার্বটা কি? যে কাজটা হচ্ছে, মানে যেমন রাম স্কুলে গেল, রাম গোয়িং টু স্কুল, এখানে গো হয়েছে ভার্ব আর রাম হয়েছে এখানে সাবজেক্ট। আর কোথায় গেল সেটা হচ্ছে অবজেক্ট, স্কুলটা হচ্ছে এখানে অবজেক্ট। সহজ ভাষায় আমরা বলতে পারি যে সাবজেক্ট ভার্ব বাদে যা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে আমরা অবজেক্ট ধরে নিই। যেমন সেন্টেন্সের সাবজেক্ট বা ভার্ব বাদে যে আদার ওয়ার্ড বা বাকি অংশ থাকে সেটাকে আমরা অবজেক্ট ধরে দিই। নাহলে আমরা বলতে পারি যার উদ্দেশ্যে আমরা কাজটা করছি সেইটা হচ্ছে অবজেক্ট। যেমন আই মিট হিয়ার, এখানে যে আই হচ্ছে সাবজেক্ট, মিট মানে কি? মিট মানে হচ্ছে এখানে ভার্ব, হেয়ার মানে এখানে অবজেক্ট, হেয়ারটা অবজেক্ট। আই মিট হেয়ার মানে আমি তার সাথে দেখা করেছি। ওকে, আই মিট হেয়ার মানে আমি তার সাথে দেখা করেছি। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে আমরা গ্রামারটা শেখার পাশাপাশি কিছু সেন্টেন্সে আমরা প্র্যাকটিস করে নেব, যাতে করে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় না, লগে প্র্যাকটিস করা হয়ে যাবে, তোমাদের ইংলিশটা মোটামুটি বুঝতে পারো। চলো দেখা যাক আগে কী আছে। আমি আগেই বলেছিলাম যে ওই ওয়ার্ড লিস্টটা কভার করবো, যেটা আমি কাল বুঝেছি, যে ওয়ার্ড লিস্ট আমরা বুঝেছিলাম, যেটা আমরা বেসিক লেভেল হোক বা বেসিক 1 হোক, যেটা বেসিক থেকে শুরু হয়, সেই ওয়ার্ড লিস্টটা আছে। সেই ওয়ার্ড লিস্টটা কীভাবে ইউজ করতে হয় সেটা আগে বুঝো, তারপর দেখো। আচ্ছা, কোনো জিনিসই না চোখ বদ্ধ করে পড়লে আসে না, সেটা মন লাগে না, ধ্যান লাগে না, সেটা পড়তেও মজা লাগে না। তা এই কথাটা মানো তো। যদি বলি চোখ বন্ধ করে, যে আমি বলি যে এখন রাত হয়ে গেছে, তাহলে কি রাত হয়ে গেছে? যদি বলি চোখ বন্ধ করে এটা ফলো করো, তাহলে ফলো করবে? এটা এমনই সময় খুব সহজ, কিন্তু চোখ বন্ধ করে বললে অনেক বেশি ব্রেনে জোর পড়ে, তো ইংলিশ হোক বা অন্য কিছু হোক না কেড়ে বোরিং লাগতে শুরু করে। তাই কখনো কোনো জিনিস পড়ার আগে তার আগে রিজন বের করবে, মাথার মধ্যে রিজন কেন, মানে আমি বলতে চাইছি যে মানে কেন পড়বে, কী জন্য পড়বে, তোমরা প্রশ্ন করতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা যে জিনিসটা পড়ছো সেটা আমরা আগেই ফিল করেছিলাম, কারণ একটা সময় আমরাও স্টুডেন্ট ছিলাম, তো সেই পেনটা আমরাও বুঝতে পারি। তাই যখনই কোনো জিনিস পড়বে তার আগে রিজনটা মাথায় রাখবে, যে মানে আমি বলতে চাইছি যে কেন করছি, কী জন্য করছি, প্রশ্ন করবে, তাহলে এসে কোনো জিনিস সহজ বলে মনে হবে। আর রিজনটা মাথায় না রাখলে কখনো পড়াটা যতই পড়ো, যতই সব কিছু করো, সেটা ঢুকবে না। তাই রিজন সবসময় লোকে কেন করছি, আর রিজন কথাটা এর জন্য বলছি। মেক অফ সেন্টেন্স, মানে কি, বাক্য কীভাবে
তৈরি করবে। যদি বলি যে ডিকশনারি দেখো, কিছু ওয়ার্ড দেখো, সেগুলো পড়ে নাও, পড়লে তারপর সেগুলো ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করে নেবে, তাহলে কি তোমরা করতে পারবে? না, করতে পারবে না। আর ডিকশনারি বাক্য যদি সবগুলো মাথা ঢুকে ব্রেনে জোর পড়বে, বুঝতে পারবে না, তো মাথা ঢুকবেও না, তাই ইংরাজিও শেখা হবে না, খুবই বোরিং লাগছে, কেন পড়বো না, শেষ। তাই আমি এমন একটা লিস্ট দিয়ে বানিয়েছি যেটা ডেলি লাইফ ইউজে সবসময় আমরা ইউজ করে থাকি। এই ইংলিশ ওয়ার্ডগুলো প্রতিদিন নিত্যভাবে আমরা ইউজ করি, প্রতিদিন কোনো না কোনো কাজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, যেটা অনেক হেল্প হবে তোমার। চলো তা একবার দেখে নিই। প্রথম শব্দ কী আছে? আই। আই মানে কি? আই মানে হচ্ছে আমি। আমি। যেমন আই ওয়ান্ট টু লার্ন। আই ওয়ান্ট টু লার্ন মানে কি? আমি শিখতে চাই। লার্ন মানে কি? শিখা। লার্ন মানে শিখা বা শিখতে। ওকে, আই ওয়ান্ট টু লার্ন মানে আমি শিখতে চাই। নেক্সট, ইউ। ইউ মানে কি? তুমি, আপনি বা তোমরা, এসব অর্থে শুধুমাত্র আমরা ইউ ইউজ করে থাকি। ইউ মানে তুমি, তোমরা বা আপনি, এসব অর্থে শুধু ইউজ করে থাকি। যেমন ইউ আর লুকিং গুড, আপনি ভালো দেখাচ্ছেন, বা তোমাকে ভালো লাগছে, বা তোমাকে ভালো দেখাচ্ছে, তুমি ভালো লাগছে বা তোমাকে ভালো লাগছে। ইউ আর লুকিং গুড। নেক্সট, ইউ। ইউ মানে তুমি বা আপনি, এখানে যে কোনো অর্থে আমরা ইউজ করে থাকি। যেমন উড ইউ লাইক টু টেক টি, আপনি কি চা খেতে চান? উড ইউ লাইক টু টি, আপনি কি চা খেতে চান? হি মানে কি? সে। এটা মেল ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি হি। যেমন হি গন টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। হি গন টু স্কুল এভরিডে মানে সে প্রতিদিন স্কুলে যায়। সি মানে কি? তিনি। সি মানে তিনি বা ও। সি, যেমন সি ওয়াজ কুইট হ্যাপি, সে বেশ খুশি বা ও বেশ খুশি। সি ওয়াজ কুইট হ্যাপি। নেক্সট, ইট মানে কি? এটা। ইট মানে এটা। যেমন ইট ইজ এ বুক, এটি একটি বই। ইট ইজ এ বুক মানে কি? এটি একটি বই। নেক্সট, উই মানে কি? উই মানে সে আমরা। যেমন আমরা বাজারে যাচ্ছি, কি হবে? উই আর গোয়িং টু মার্কেট। উই আর গোয়িং টু মার্কেট। ইউ মানে তুমি, তোমরা বা ওরা, তখন আমরা কি বলি? ইউ। এর প্রত্যেকটার মানে কিন্তু ইউ। যেমন তুমি সেখানে আছো, ইউ হ্যাভ টু দেয়ার। ইউ হ্যাভ টু দেয়ার মানে তুমি সেখানে আছো। সেম, ইউ মানে তুমি এখানে যেতে পারো। ইউ মে গো নাও। ইউ মে গো নাও, তুমি এখানে যেতে পারো। দে মানে কি? ওরা বা তারা। দে, ওরা বা তারা। যেমন দে আর মাই রিলেটিভ, ওরা আমার আত্মীয় বা তারা আমার আত্মীয়। দে আর মাই রিলেটিভ। রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়। ওকে, ক্লিয়ার? নেক্সট, মি মানে কি? মি মানে হচ্ছে আমাকে। আমাকে। যেমন সবিতা আমাকে সাহায্য করে। সবিতা হেল্প মি। সবিতা হেল্পস মি। আস মানে কি? আস মানে হচ্ছে আমাদেরকে। আমাদেরকে বা আমাদের। কি আছে এক্সাম্পল? যেমন দে উইল হেল্প আস। দে উইল হেল্প আস। এখানে আস করলাম অবজেক্ট হিসেবে বসেছে, তাই মনে রেখো অনেক সময় আস অবজেক্ট হিসেবে বসে। তারা আমাদেরকে সাহায্য করবে। কি হবে? দে উইল হেল্প আস। দে উইল হেল্প আস, তারা আমাদের সাহায্য করবে। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে তুমি। তুমি। সে সবসময় আমার সম্পর্কে কথা বলে। হি অলওয়েজ টক অ্যাবাউট ইউ। হি অলওয়েজ টকস অ্যাবাউট ইউ। অলওয়েজ মানে হচ্ছে সবসময়। অলওয়েজ মানে কি? সবসময়। আর টক মানে হচ্ছে কথা বলা। ওকে, নেক্সট, ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, আগেই বলেছিলাম, তো এখানে ইউ। দ্য টিচার্স ইজ আস্কস ফর ইউ, শিক্ষক আপনার জন্য জিজ্ঞাসা করছে বা শিক্ষক তোমার জন্য জিজ্ঞাসা করছে। দ্য টিচার ইজ আস্কস ফর ইউ। যদি বলি টিচার তোমাকে ডাকছে, তখন সেন্টেন্সটা কী হবে? তখন হবে দ্য টিচার ইজ কলিং ফর ইউ। দ্য টিচার ইজ কলিং ফর ইউ। ওকে, নেক্সট, হিম মানে কি? উসে বা তার। উসে বা তার। হিম। রিয়া তাকে ডাকছে। রিয়া উইল কল হিম। রিয়া উসে ডাকো। রিয়া উইল কল হিম। দুভাবেই সেন্টেন্সে আমরা হিম বসাই। ওকে, নেক্সট, হার মানে কি? তাকে। তাকে বা উসে ডাকো, কল হার, বা তাকে ডাকো, কল হার।
হার আমরা দুই অর্থে অনেক সময় ইউজ করে থাকি। অনেক সময় আমরা বাংলা অনেকগুলো শব্দ, ইংরেজি কয়েকটা, তো অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই কোন অর্থের জন্য কোনটা ব্যবহার করুন, কোনটার জন্য কী ব্যবহার করতে হবে। তো কনফিউশন হয়েও না, আমি যেগুলো দিচ্ছি সেগুলো একটু ফলো করো, আর ফলো করলে অল্প হলেও ইংলিশটা বলতে পারবে এবং বুঝতে পারবে। আর যে কোর্সটা আছে এই কোর্সটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো ফলো করো, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় ইংরেজি বলতে। নেক্সট, দ্যাম। দ্যাম মানে কি? দ্যাম মানে তাদের। দ্যাম তাদের। যেমন আমরা তাদের সাথে দেখা করব, উই উইল মিট দ্যাম। উই উইল মিট দ্যাম। মিট মানে দেখা করা। উই উইল মিট দ্যাম। মাই। মাই মানে কি? মাই মানে আমার। মাই আমার। যেমন আমার ব্যাগ ভিজে গেছে। আমার ব্যাগ ভিজে গেছে। মাই ব্যাগ ইজ ওয়েট। মাই ব্যাগ ইজ ওয়েট। ওয়েট মানে ভিজে গেছে। মাই ব্যাগ ইজ ওয়েট। নেক্সট, আওয়ার। আওয়ার মানে কি? আওয়ার মানে আমাদের। আওয়ার আমাদের। আমার ফ্রিজ কাজ করছে না। আমার ফ্রিজ কাজ করছে না, কী হবে ইংলিশটা? আওয়ার ফ্রিজ ইজ নট ওয়ার্কিং। আওয়ার ফ্রিজ ইজ নট ওয়ার্কিং। ওকে। নেক্সট, ইয়োর। ইয়োর মানে কি? তোমাদের বা তোমার অর্থে আমরা ইউর ইউজ করে থাকি, বা আপনার। যেমন ইটস টাইম ফর ইউ মেডিসিন। এটা আপনার ওষুধের সময় হয়েছে। ইটস টাইম ফর ইউর মেডিসিন। ইউর মানে হচ্ছে তোমার বা তোমাদের বা আপনার অর্থে আমরা ইউজ করে থাকি। যেমন আরেকটা আছে নেক্সট, ইয়োর। ইয়োর মানে তোমার বা তোমাদের। কি আছে? আমরা আপনার কাজ পছন্দ করি। উই লাইক ইউর ওয়ার্ক। উই লাইক ইউর ওয়ার্ক মানে কি? আমরা আপনার কাজ পছন্দ করি। নেক্সট, হিজ। হিজ মানে কি? তার। হিজ মানে তার। যেমন আমি তার সঙ্গীত পছন্দ করি। আই লাইক হিজ মিউজিক। আই লাইক হিজ মিউজিক মানে আমি তার সঙ্গীত পছন্দ করি। হিজ মানে হচ্ছে তার। আই লাইক হিজ মিউজিক। আর হার মানে কি? তার। হার তার বা ওর। যেমন উই লাইক হার কোম্পানি। উই লাইক হার কোম্পানি মানে আমরা তার কোম্পানি পছন্দ করি, বা আমরা ওর কোম্পানিটাকে পছন্দ করি। উই লাইক হার কোম্পানি। নেক্সট, দেয়ার। দেয়ার মানে কি? দেয়ার মানে হচ্ছে তাদের। দেয়ার তাদের। যেমন আমি তাদের ঠিকানা জানি। আই নো দেয়ার অ্যাড্রেস। আই নো দেয়ার অ্যাড্রেস মানে কি? আমি তাদের ঠিকানা জানি। অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা। ওকে। মাই সেলফ। মাই সেলফ মানে কি? মাই সেলফ মানে আমি নিজেই। মাই সেলফ আমি নিজেই। যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার মাই সেলফ। আমি নিজেই সেখানে যেতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার মাই সেলফ। নেক্সট, ইউর সেলফ। ইউর সেলফ মানে কি? তুমি নিজে। ইউর সেলফ মানে তুমি নিজে। যেমন আপনি নিজেই এই চাকরিটা চেয়েছিলেন। আপনি নিজেই এই চাকরিটা চেয়েছিলেন, কী হবে ইংলিশে? ইউ yourself want this job. You yourself want this job. নেক্সট, তাহারা। তাহারা নিজেই বা ওরা নিজেই। themselves. themselves. themselves মানে তাহারা নিজেই বা ওরা নিজেই। যেমন they themselves paid. পেড মানে প্রদান করে বা অর্থ প্রদান করে। they themselves paid. তারা নিজেরই অর্থ প্রদান করেন। they themselves paid. নেক্সট, হিমসেলফ। হিমসেলফ মানে কি? সে নিজেই। হিমসেলফ সে নিজেই। যেমন হি কাট হিমসেলফ ওয়েল শেভিং। শেভিং করার সময় সে নিজেই কেটে ফেলে। হি কাট হিমসেলফ ওয়েল শেভিং মানে শেভিং করার সময় সে নিজেই কেটে ফেলে। নেক্সট, আওয়ার সেলফ। আওয়ার সেলফ মানে কি? শুধুমাত্র আমরাই বা আমরা নিজেরাই। আওয়ার সেলফ এখানে শুধুমাত্র আমরা বলতে, এখানে আমরা বলতে আমরা নিজে, আমি নিজে না। এখানে অনেকজনের কথা বলছে যে শুধুমাত্র আমরাই, মানে অনেকজনের কথা আছে, তার জন্য এখানে আওয়ার সেলফ। ওকে, আওয়ার সেলফ। যেমন উই গো ইনটু দ্য প্রবলেম আওয়ার সেলফ। আমরা নিজেরই এই সমস্যাতে যাই। মানে কি কইছে? উই গো ইনটু দিস প্রবলেম আওয়ার সেলফ মানে আমরা নিজেরই এই সমস্যার মধ্যে যাই। নেক্সট, দিস। দিস মানে কি? এই। দিস মানে এই। যেমন আই গট দিস এজ গিফট। আই গট দিস এজ গিফট মানে আমি একটি উপহার পেয়েছি। আই গট দিস এজ গিফট। দ্যাট। দ্যাট মানে কি? সে বা যে। সে বা যে মানে দ্যাট। যেমন দ্য ব্যাগ ইজ ওল্ড। এই ব্যাগটি পুরানো। দ্যাট ব্যাগ ইজ ওল্ড। দিস। দিস মানে এই। দিস এ। যেমন দিস বলস লুক রিয়েল মানে কি? এই মুক্তাটি বাস্তব দেখায়। দিস বলস লুক রিয়েল।
ওকে নেক্সট দোজ, দোজ মানে কি যারা বা এ, যারা বা এ মানে দোজ। যেমন দোজ আর মাই বুক, এই বইগুলো আমার, দোজ আর মাই বুকস। ওকে ক্লিয়ার। হিয়ার, হিয়ার মানে কি এখানে, হিয়ার এখানে। তুমি এখানে কিভাবে এসেছো? হাউ ডিড ইউ কাম হিয়ার? হাউ ডিড ইউ কাম হিয়ার মানে তুমি এখানে কিভাবে এসেছো। দেয়ার, দেয়ার মানে ওখানে বা সেখানে, ওখানে করতে পারো বা সেখানে মানে দেয়ার। যেমন সিট দেয়ার, ওখানে বসো বা সেখানে বসো। সিট দেয়ার, এখানে এখানে হইতো না, ওখানে বা সেখানে। ওকে সাচ, সাচ মানে কি যেমন, সাচ যেমন আমি এমন জায়গা পছন্দ করি না। আই ডোন্ট লাইক সাচ প্লেস। আই ডোন্ট লাইক সাচ প্লেস মানে আমি এমন জায়গা পছন্দ করি না। হ্যালো ডিয়ার, ক্লাসটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে বা ক্লাসটা যদি ভালো লাগে, ফিডব্যাক হিসেবে যদি লাইক কমেন্ট না করে থাকো অবশ্যই এটা লাইক কমেন্ট করে জানাও। পারলে ভিডিওটা শেষে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। এই চ্যানেলের নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম বলো না। আর এখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। আজকের জন্য ক্লাসটা এতটুকু, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে ইংরেজি শিখতে থাকো।